জামানা দিওয়ানা গো মা আমিনা জামানা দিওয়ানা গো মা আমিনা তোমার নানের নেই তুলনা মাগো তোমার নবীর নেই তুলনা জামানা দিওয়ানা গো মা আমিনা জামানা দিওয়ানা গো মা আমিনা তোমার নানের নেই তুলনা মাগো তোমার নবীর নেই তুলনা মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়ে ওই গরম মর পায়ের নিচে শীতল হয়ে যায় মাগো শীতল হয়ে যায় নোরানি বদনে হাওয়া চলে শনশনে নোরানি বদনে হাওয়া চলে শনশনে খেজুর ডালে হিলাই সব ডানা মাগো তোমার লালের নেই তুলনা জামানা দিওয়ানা গো মা আমিনা জামানা দিওয়ানা গো মা আমিনা তোমার লালের নেই তুলনা মাগো তোমার নবীর নেই তুলনা হঠাৎ করে মা আমিনা দেখতে যেন পাই হঠাৎ করে মা আমিনা দেখতে যেন পাই ওই নবীর নূরে বুশরা শহর আলোকিত হয় মাগো আলোকিত হয় মাথা আনত করেন নবী আল্লাহর দরবারে উম্মতেরই চাই কামনা মাগো তোমার লালের নেই তুলনা জামানা দিওয়ানা গো মা আমিনা জামানা দিওয়ানা গো মা আমিনা তোমার লালের নেই তুলনা মাগো তোমার নবীর নেই তুলনা ভাই সবাই আরেকবার প্রাণ ভরে মহব্বতে দুরূদ ইব্রাহিমটা পড়ে নি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই আওয়াজটা বসে যাচ্ছে তা মনে হচ্ছে বসে যেতে মনে হচ্ছে আওয়াজটা খেলা না কেন শ্রদ্ধেয় জনাব আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত উলামে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বা জ্যেষ্ঠ বাবা জীবনেরা আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা হামদ ও নাত সাধনা ভোজনা সে মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে এসে আজ পবিত্র রবিউল আউয়াল মাসের বাবা আজকে 12 তারিখ
যে মহান রব্বুল আলামিন এই পবিত্র মাসে, যে মাসে আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এসেছিলেন, তাই আমরা সকলে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। প্রাণ ভরে আজে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার নবী, আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, নবিকুল শিরোমণি পয়গম্বর আযম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে বেশ কয়েকটা এত টুকরা তেলাওয়াত করেছি। তারপরে পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র একটা হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য আমি ইতি করব। ভাই, আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো, ভাই এই যে জায়গাগুলো ফাঁকা হয়ে আছে, যারা বসে আছেন আমি অনুরোধ করবো একটু এগিয়ে আসুন। আমরা প্রথমে একটা নবীর সুন্নাতকে একটা জিন্দা করে নিই। ভাই একটু গুছিয়ে আসুন, আমরা গুছিয়ে একটু বসি। আর মা বোনেরা, আপনারাও জায়গাগুলো ফাঁকা করে বসে আছেন, একটু যদি সামনের দিকে এসে আপনাদের জায়গাটা যদি একটু সুন্নাত তরিকা বসতেন তাহলে একটু ভালো হতো। একটু এগিয়ে আসো ভাই। হ্যাঁ, কাছে বসে একটু বসি ভাই। আমরা ছোট বড় সকলেই আমরা লজ্জা করব না, পেছনের দিকে তাকাবো না, একটু সবাই গিয়ে একটা নবীর সুন্নাত জিন্দা করে নি ভাই। একটু আসি। আর মা বোনেদের আপনাদেরকে বলবো, আপনারা একটু এগিয়ে আসুন সামনের দিকে। এখানে সবই ভালো লাগছে, কিন্তু একটা জিনিসই খারাপ লাগছে। পর্দার কথা অনেক জায়গায় বলতে গেলে বাপজি আবার টাকা কম দিয়ে দিছে। আমি আস্তে আস্তে আলোচনা করলাম। আমার গত বছর দক্ষিণ দিনাজপুরে জালসা ছিল। আমি আর বক্তা আজিজুল বলে একটা বক্তা, ওই শেখপাড়ার, আশা করে অনেকে চিনেন। কথাটা যদি আপনার কারো ডাউট মনে হয়, যে মিথ্যা মনে হয়, বললে ওনাকে জিজ্ঞাসা করতে পারে। উনি আর আমি দুজনায় ওখানে প্রধান বক্তা করেছে আমাকে, উনি দ্বিতীয় বক্তা। তো যাই হোক, ওই জালসায় এখানে তো একটা কাপড় তাও দেওয়া আছে। আজিজুল সাহেব বক্তব্য দিয়ে নামলেন, ওনার পরে আমার অনেক মানুষ, প্রায় মোটামুটি না হলেও 1000-10 হবে। এর আওয়াজটা এখনো ভালো করতে পারবে। এই ছুমু করলে চেঁচা শব্দ হচ্ছে কেন? একটু ওই ছুমু নাই, ঘুরে দেন, আওয়াজটা এখানে খেলাতে হবে। আওয়াজটা সেটিংটা হয়নি ভালো এখন। হ্যাঁ ভাই, একটু কান দি, কথাটা রাগ করবেন না। এখানে সব ছেলে মানুষ করেছে তো ওখানে দেখলাম মেয়ে ছেলে আর বেটা ছেলে সেম এরকম পাশাপাশি বসে আছে। এই মাছ দিয়ে শুধু একটা বাঁশ টাঙিয়েছে। বাঁশ প্রায় মোটামুটি না হলে মানে 6-7টা জোড়া দিয়েছে, একটা একটা করে, কাপড় টাপড় কিছু নাই। তা আমি উঠে বললাম, ভাই এভাবে বাঁশটা দিয়ে বা লাভ কি? তো আপনার ওই কুরকুরির প্যাকেট নিয়েছে, একদম বাস্তব কথা বলছে। তে মেয়ে ছেলেতে ধরে আছে, বেটা ছেলে এভাবে লিচার খাচ্ছে সবাই, না দুজনাকে দেখতে পাগল। এরকম ভয়, খুব কাছের মানুষের মোবাইল। তা আমি আর থাকতে পারলাম না। আমি বললাম, ভাই এইভাবে পর্দা করা ঠিক হয়নি, একে পর্দা বলেন। এই বাঁশটাকে তুলি নিয়ে একদম মিলেমিশে বসানো, অসুবিধা নেই। এই বাঁশটা দিয়ে বা লাভ কি? শুধু এতটুকু কথা বলার লেগে আমার 2000 টাকা কম। টাকা দিতে দিয়ে বলছে, হুজুর 2000, আমি 2000 কম কেন ভাই? তো বলছে, ভাই আপনি পর্দার কথা কেন বললেন? কেন আপনিও কথা বললেন? আপনি অপমান করলে। আমি বললাম, ভাই 1 টাকা লাগবে না, কিন্তু আগামীতে আর তোমার মাদ্রাসায় আসা আমার দরকার নাই, প্রচুর জালসাল্লা দিয়েছে। তো হক কথা বাপজি এখন বলতো অনেক জায়গাতে বেঁধে যাচ্ছে, যে মানুষ খারাপ ভেবে নিচ্ছে। কিন্তু আমি অনুরোধ করবো আগামীতে এই যুবক ছেলেদেরকে, তারা একটু ঘিরে যেন রাখুন। যেমন আপনারা মা বোনকে দেখতে পাচ্ছেন না, কিন্তু আমার তো নজর যাচ্ছে বারবার। এখন একবার নাই যদি তাকালাম, এখন এই ছুমু মুখ করে তাহলে ওয়াজ করতে হবে, কিন্তু তবু তো আমার 8 চোখ চলে যাচ্ছে ওদিকে। এই জন্য বাপজি এতে নেকি কুড়াতে এসে গোনা হয়ে যাচ্ছে। আগামীতে যেন এরকম না হয়, আমি যুবক ছেলেদেরকে অনুরোধ করবো একটু পর্দার সহিত শুনবে তারা। তো যাই হোক ভাই, আজকে আলোচনা হবে
আমরা সকলেই জানি যে আজকে রাত্রিটা কোন রাত্রি জানি না আমরা, প্রায় মানুষ যারা নামাজ পড়ি না তারাও জানি। ভাই একটু এদিকে তাকাবেন, এদিকে তাকাবেন। আমার পূর্বেকার বক্তা হযরত মাওলানা মুফতি গোলাম মুস্তফা সাহেব তো নাকি, উনি খুব সুন্দর কথা আলোচনা করেছে। উনি যেখানে থাকেন ওখানে গত বছর আমাকে নিয়ে গিয়েছিলেন, ওনার মহল্লাতে, তো খুব ভালো ছিল। যাই হোক, আলোচনা খুব সুন্দর রাখলে। শিরিক বেদাত সম্পর্কে কিছুটা উনি টাচ দিয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, অনেক জায়গাতে নামাজ হচ্ছে না, খিচুড়ি হচ্ছে অনেক জায়গায়। আগামীকাল হবে, আগামীকাল অনেকে পেপার দেখে আপনার ওই খবর কাগজ ক্যালেন্ডার দেখে বলছে যে আগামীকালকে হচ্ছে নবীর জন্মদিবস 12 তারিখ, কিন্তু আরবি অনুযায়ী বাবজি এখন থেকে আপনার নয়, মাগরিব থেকে 12 তারিখ শুরু হয়ে গেছে। আবার আগামীকাল সন্ধ্যাবেলাতে 13 তারিখ হবে। আজকে রাত্রি গিয়ে সকালবেলায় ভোরবেলাতে সারা পৃথিবীর রসুল উনি এসেছিলেন, উনি আসবেন এই তারিখটাতে, উনি তো এসেছিলেন। তো ভাই অনেক জায়গাতে দেখা যাচ্ছে শিরক বেদাতের কাজ হচ্ছে। নামাজটা খুব গুরুত্বপূর্ণ। আপনাদের এলাকায় আছে কি জানি না, আমার বাড়িতে ঘাসিপুর, আমার এলাকায় দেখতে পাওয়া যাবে আগামীকাল মাইকে করে বাপজি ওই ডিজে বক্স টোটোতে তুলে নিচ্ছে, অনেক সময় ট্রাক্টরের ট্রলি তো শুধু নিয়ে বেড়াচ্ছে। নারে তকবীর, নারে তকবীর, আজ নবীজির জন্মদিবস, আর স্লোগান করতে করতে যাচ্ছে। কত বছরকার কথা বলছে, আগামীকালও হবে। এখন থেকে সব লোকে বলা বলি করতে লেগেছে। গত বছর একটা নিয়ম দেখলাম, মেয়েদেরকে পর্যন্ত বাপজি নিয়ে বেরিয়েছিল, মেয়েদেরকে পর্যন্ত। তারা বাচ্চা মেয়ে ছিল, একদম ঠিক আমার বাড়ির সামনে গিয়ে 10-12টা টোটো বাপজি দাঁড়িয়ে আছে। মানে ওদের উদ্দেশ্য আমাকে একটু দেখানো, কারণ আমরা তো ওগুলো বেদাত বলি, এগুলো তো নাই কোরআন হাদিসে। কারণ বিশ্ব নবীজির সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওর চেয়ে আমরা নবীকে বেশি ভালোবাসতাম। বলেন, একটু বলেন, কথা বলে। সারা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত যা আসবে সবারই নেকি একদিকে, আর আমার আবু বকর সিদ্দিকের শুধু একটা রাত্রি নেকি, সারা জীবনকার নয়। নবী বলেছেন, আমার সাথে মক্কা থেকে যেদিন মদিনা গিয়েছিলেন ওই রাত্রিটা নেকি যদি আবু বকরের ওপর পালা রাখা হয়, আর সারা পৃথিবীর মানুষের নেকি উম্মাতির নেকি যদি ওপর পালা রাখা হয়, নবী বলছেন আমার আবু বকরের এক রাত্রি নেকির পাল্লা ভারী। বলুন সুবহানাল্লাহ। এত দামি সাহাবা আবু বকর, অথচ ভাই বক্সটা দেখো না, দেখেন কথাটা ছেড়ে দিয়েছে। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, তো আমি বলছিলাম, আরেকটু সাউন্ডটা দেন। তা আমি বলছিলাম যে মেয়েদেরকে নিয়ে বাপজি ওই মিছিল করতে বেরিয়েছে। আমার একটা চাচা, এই কথাগুলো সব রেকর্ডিং হচ্ছে, ইচ্ছা করলে এখনই হয়তো শুনতে পাচ্ছে যারা একটু লক্ষ্য রাখছে। আমি এখানে আসছিলাম, আপনার এই এলাকারই ছেলে সব দেখেছে, দেখে বলছে হুজুর চেন্নাই থেকে সব খুলে বসে আছে, কখন উঠবেন। তার মানে ও লাইভে দেখছে। তা আপনার আমার এক চাচা এই স্লোগান করে এসে বলছে, ইসো এসব তো তোমরা পাও না। এই ঘন্টা দুয়েক ছিলাম তো ইমান মনে হচ্ছে একবার চাচা কেড়ে উঠছে, তা বলছে, মানে তাজা হচ্ছে, একদম বাস্তব কথা বলছে। তা আমি বললাম, চাচা ইমান তো মজবুত হয়েছে, ফজরও নামাজ পড়েছে না? আমি জানিও নামাজ পড়ে না। আচ্ছা বা পড়ি না তো ওয়াদা করছি ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে ধরবো। অথচ এই যে স্লোগান,
আমি বলছিলাম আবু বকর সারা পৃথিবীর নয়, উনি আপনার সে এলাকার বাদশা ছিলেন আরবের। তারপরে দ্বিতীয় বাদশা ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সারা পৃথিবীর মধ্যে অর্ধেকটা পৃথিবীর তিনি বাদশা ছিলেন, বলুন সুবহানাল্লাহ, হযরত ওমর। তাহলে ওনারা এই সবাই মিছিল করা বাদ দিয়ে এটা করেনি। তাহলে ওনারা করলে হাদিসে থাকতো, ওনারা যা করেছে তাই হাদিসে আছে। তাহলে এটা তাহলে কি লিখতে ভুলে গেছে মানুষ? এটা করেনি। এগুলো বাড়তি বাপ যে আমাদের বেদাত করা হয়ে যাচ্ছে। আমি আপনাদের অনুরোধ করব, কেউ যদি যায় বারণ করবো, ওগুলো করতে নাই। এই দিনে আপনার রসুলকে পেয়ে আমরা গুনাহ থেকে বেঁচেছি, বলুন আলহামদুলিল্লাহ। নবীকে না পেয়ে, নবী না আসলে সব আমরা গুনাহতে ডুবে থাকতাম। জান্নাতের রাস্তা আমরা রসুলকে পাওয়ার পর পেয়েছি। এই জন্য বাপজি বেশি বেশি করে ইবাদত করা দরকার, কিন্তু আমরা সেগুলো করি না। তো যাই হোক, আমি আর অন্য ভূমিকার দিকে যাব না। আমাকে বারবার করে বলেছে যে আজকে যে উপলক্ষে এই যে আলোচনা করা হচ্ছে নবীর জন্মদিবস উপলক্ষে, ইউসুফ ভাই আপনি আলোচনা করবেন একদম সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম প্রথম থেকে নিয়ে। এই যে ধরেছিলে বাপজি আরো কমিটির লোক বলছে আপনাকে নবীরই কথা বলতে হবে। তো ভাই যাই হোক, সেই নবীর কথা আলোচনা আপনাদের সামনে রাখবো। আমরা সকলেই জানি সারা পৃথিবীর মধ্যে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল। মিশকাত শরীফের হাদিস 1,24,000। এই নবী রাসূলের মধ্যে থেকে যিনি আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ নবী, নবীদের সর্দার, তিনি হচ্ছেন আপনার আমার নবী। জোরে সোরে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে সাইয়্যিদুল মুরসালিন বলা হয়, রাসূলদের সর্দার। আমরা সকলেই জানি কাবা শরীফের মাথার উপরে একটা মসজিদ আছে। আপনাদের কারো জানা আছে ওই মসজিদটার নাম কি? একদম কাবা শরীফের উপরে শতপাক আসমানের উপরে একটা মসজিদ আছে। ওই মসজিদটার নাম হচ্ছে বাইতুল মামুর। কি নাম বললাম একটু জোরে বলো? বাইতুল মামুর। কাবা শরীফের একদম মাথাতে ওই বাইতুল মামুর থেকে যদি একটা দেওয়া হয় তো 7টা আসমান ফুটো হয়ে এসে কাবা শরীফে যে বাপজি আপনার ওই কালো দিয়ে যে চাদর একটা ঢাকা থাকে না, ছোট ঘর কালো আপনার চাদর, এটা কি গিলাফ বলা হয়, একদম ওটা হচ্ছে আসল কাবা। ওই কাবার মাঝখানে এসে পড়বে, বলুন সুবহানাল্লাহ। ওখানে কোটি কোটি ফেরেশতা, লক্ষ লক্ষ নয়, তারা 5 ওয়াক্ত নামাজের টাইমে জামাত করে ওখানে নামাজ হয়, বলুন সুবহানাল্লাহ। নবী আমার যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান সব নবীদের সাথে সাক্ষাৎ হলো যাবার সময়তে। লাস্টে কারো ওই মসজিদে গিয়ে বাপজি ওখানে আল্লাহর সাথে সব, ওখানে বাপজি 2 রাকাত রাসূল নামাজ পড়েছিলেন। কোথায়? ওই বাইতুল মামুরে। জিবরিল আলাইহিস সালাম ফেরেশতাদের বাপজি সম্রাট, উনিও দাঁড়িয়ে আছে। আদম আলাইহিস সালাম থেকে একদম ঈসা রূহুল্লাহ আলাইহিমুস সালাম পর্যন্ত সব নবী কাতার বেঁধে দাঁড়িয়ে আছে। আমার বিশ্ব নবী উনিও আছে। নামাজের টাইম হয়ে গেছে, 2 রাকাত নামাজের ইমামতি কে করবেন? ইমাম। সবাই বললেন জিবরিল আলাইহিস সালাম আপনি চলুন। জিবরিল বললেন আমি এই জামাতের ইমামতি করার আমার যোগ্য নাই, বলুন সুবহানাল্লাহ। এখানে আমি করব না, বলে কে করবে? কে বলছে আদম আলাইহিস সালামকে পাঠানো হোক, উনি বললেন না আমি এখানকার যোগ্য ইমাম নয়। বলে কে? বলে ওই দেখো আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ওই জায়গাতে বাপজি 2 রাকাত নামাজের ইমামতি করলেন। এই জন্য রসুলকে বাপজি সাইয়্যিদুল মুরসালিন বলা হয়। সাইয়্যিদুল মানে হচ্ছে বাপজি সর্দার, আর রসুলদের বহুবচন হচ্ছে মুরসালিন, যে আপনার শব্দটা এসেছে। সমস্ত নবীদের উনি সর্দার, ইমাম, বলুন সুবহানাল্লাহ। সেই নবী বাপজি আমাদের এই 12 তারিখে আমরা অনেকে বলি
নবীজি রবিউল আউয়াল মাসে এসেছে এটা সত্য, কিন্তু 12 তারিখে যে এসেছে এটা কেউ গ্যারান্টি দিয়ে আপনি বলতে পারবেন না। নবীজির জন্মের তারিখ নিয়ে বাপজি এতে দ্বিমত রয়েছে। কারণ রসুল দুনিয়াতে আসার পরে পরে মক্কার লোকেরা বাপজি জানতেন না যে ইনি আখিরি জামানার রসুল। এটা জানতেন? কথা বলো, জানতেন না। 40 বছর বয়সে নবুয়তটা প্রকাশ হয়েছে। তাহলে মক্কার লোকেরা বাপজি জানতেন না যে ইনি আখিরি জামানার রসুল। কবে থেকে জন্মের তারিখ নিয়ে বাপজি আলোচনা শুরু হলো? আজ থেকে বাপজি যারা 50 বছর আগেকার মা বোন বেঁচে আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে তোমাদের বড় ছেলে কবে জন্ম নিয়েছে, কোন তারিখে একটু বলো তো, দেখবেন প্রায় মানুষ বলতে পারবে না। কিন্তু এখন লেখাপড়া না জানলেও কবে জন্ম নিয়েছে একটু লিখে রাখছে পাশের ভাতিজার কাছ থেকে গিয়ে। তো সেই সময় এতটা বাপজি জন্মের তারিখের উপর গুরুত্ব ছিল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আস্তে আস্তে যখন বাপজি বড় হলেন, আমি জীবনে একটু বলবো প্রথম দিকে, তো মক্কার লোকেরা বাপজি জানতেন না যে ইনি আখিরি জামানার রসুল এই নবীজিকে। তো নবীর তখন বয়স বাপজি মাত্র 8 বছর। ক বছর বললাম? 8 বছর। ওই সময় কাবা শরীফের বাপজি যিনি দেখাশোনার দায়িত্ব ছিলেন উনি ছিলেন হযরতে বিশ্বনবী দাদা আব্দুল মুত্তালিব। উনি কাবা শরীফকে দেখাশোনা করার দায়িত্বে উনি ছিলেন, যাকে আমরা মসজিদের সভাপতি বলি, সেক্রেটারি সাহেব বলি। এখন তো বেশিরভাগ মসজিদের বাপজি যারা মোতাল্লি হয়, যারা দেখাশোনার দায়িত্ব করে, 100টা মসজিদে আপনি খোঁজ নিয়ে দেখবেন 80টা মসজিদের সভাপতি নামাজ পড়ে না, ও মাদ্রাসারও পড়ে না। দাড়ি পেশাব করে, দাড়ি কাটা, হয়তো জুম্মাতে আসে কিংবা হয়তো 2-4 জুম্মা আসলইলে। এইরকম লোক বাপজি বেশিরভাগ মাদ্রাসা মসজিদের আপনার মেন জায়গাতে তাকে রাখা হয়েছে, হয় না এরকম? কিন্তু মুতাল্লি ওই আব্দুল মুত্তালিব তিনি ছিলেন সৎ লোক এবং গরিব। ওনাকে সৎ বলে বাপজি মক্কার লোকেরা তাকে কাবা শরীফের দেখাশোনা করার দায়িত্ব দিয়েছিলেন। উনি যায় আর দেখাশোনা করে চলে আসে। কাবা শরীফে একটা পাথর আছে, যে পাথরটা বাপজি পৃথিবীর মানুষ হজ করতে গেলে চুমা দেয়। ওই পাথরটার নাম জানা আছে আপনাদের? হাজরে আসওয়াদ, কালো পাথর। হাদিসের ভাষায় বাপজি পাওয়া যায় ওই পাথরটা প্রথমে সাদা ছিল, বলুন আলহামদুলিল্লাহ। হাজরে আবিয়াদ ছিল সাদা, আস্তে আস্তে বাপজি পাথরটা কালো হয়ে গিয়েছে। আল্লাহ রসুল বলেছেন পৃথিবীর যদি সৎ লোক তার টাকাতে যদি ভেজাল না থাকে হজ করতে যদি যায়, তার নির্ভেজাল যদি টাকা হয়, সেই লোকটা ওখানে হজ করতে গেলে তার যা গুনাহ থাকে সব পাথর টেনে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়, বলুন আলহামদুলিল্লাহ। ওই পাথরটা হাজরা আসওয়াদ, কালো পাথর। তো ওই পাথরটা একটু সরিয়ে ওখানে একটু কাজ করবে। নবীজির দাদা পাথরটাকে সরিয়েছে, কাজটা হয়ে গেছে, ওর পাথরটা ওই জায়গায় রাখবেন। আব্দুল মুত্তালিব বলেছেন যে এই পাথরটা মক্কার একজন নেতাকে দিয়ে সরানো হোক। বলে তুমি দাঁড়াও বলে একজনকে বাপজি সরানোর কথা বলেছে। হঠাৎ করে পাশ থেকে আরেকজন বলে, এই আব্দুল মুত্তালিব, ওই ব্যক্তি সরাবে না, ও যদি মোড়ল হয়, আমিও তো আমার বংশের মোড়ল, আমিও নেতা, ওই পাথরটা আমি সরাবো। এইভাবে বাপজি 4টে দলের 4 নেতা ঝামেলা শুরু করে দিল। ও বলছে আমি সরাবো, বলছে আমি সরাবো। বলে তুই যদি আগে সরাস তাহলে তোর সাথে মারামারি করব। আর একটা নেতার পেছনে না হলে কয়েক হাজার করে বাপজি লোক আছে। এইভাবে 1 নাই 2 নাই 17 দিন ধরে বাপজি ঝামেলা মিটাতে পারেনি। সন্ধ্যার দিকে বাড়ি যাচ্ছে, রাসূলুল্লাহ বলছেন, ওগো দাদাজি আপনার মনটা ভারী কেন? বলে দাদু ভাই, কাবা শরীফের একটা পাথর নিয়ে আজ 17 দিন ধরে ঝামেলা চলছে, মিটাতে পারেনি। 4 নেতাতি বলছে আমি সরাবো, কিন্তু পাথর তো একটা, একজনকে সরানো দরকার। সাথে হাতে বললেন, দাদু আগামী কাল আমি যাব। রাসূল 8 বছরের বাচ্চা নবীর হাতখানা ধরে নিয়ে যাচ্ছে। যার পর দেখছেন 4 নেতার পেছনে হাজার হাজার লোক সব দাঁড়িয়ে আছে, সব অস্ত্র নিয়ে। সেই সময়টাকে বাপজি জাহেলিয়াতের যুগ বলা হতো। মীমাংসার দিকে মানুষ আসতো না,
ছোটখাটো জিনিসকে কেন্দ্র করে তারা 20 বছর 25 বছর বাদ ঝামেলা টেনে নিয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা এই পাথর আপনারা 4 জনে সরাবেন? বলে হ্যাঁ। বলে ওকে সরাতে দিব না, আমি সরাবো, আমার বাহুর বল আছে, আমার বংশের বল আছে। আর একজন বলছে আমার বংশের বল আছে। লাস্টে নবীজি বলেন, চাচা আজকে সবাই বাড়ি চলে যান, আজ সবাই বাড়ি চলে যান, আগামীকাল সকালবেলায় সবারই আগে যেই ব্যক্তি এসে পাথরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে পারবে, ওই ব্যক্তি মক্কার লোক, যে এসে দাঁড়াবে সেই ব্যক্তি পাথর সরাবে। বলুন সুবহানাল্লাহ।